আজকে আমি চকলেট গানাশ তৈরি করে দেখাবো। এখানে 100 গ্রামের মতো চকলেট আছে, ডার্ক চকলেট। আর এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি, নিয়ে এটাকে আমি ডাবল বয়লারে এটাকে গলিয়ে নিব। এটা আনকাট, একদম পিছনের ভয়েসটাও রেখে দিয়েছি, কোনো কিছু কাট করিনি। আমার এত সুন্দর বাটিটা জাস্ট ক্র্যাক। প্রথমে দিতাম এটাতে, এই দেখেন এটাতে দিতেই কি সুন্দর একদম গলে গেছে। আমার বাটিটা ভেঙে গেল। মানে পাকনামি করলে পরে, বেশি পাকনামি করলে পরে যা হয় আর কি। আমার বেশি পাকনামির ফলে আমি একবার স্প্যাচুলা করেছি, আর কি করেছি। অবশ্য যখন আমি এগুলো শিখি তখন আমি ভিডিওতে টিপস দিই, এই কাজ করবেন না, যেটা আমার ভুল হয়। আমি অন্যদেরকে এই ভুল থেকে মানা করি যে এটা নেক্সট আর করবেন না। একবার গরম অবস্থায় আমি ব্ল্যান্ড করে ফেলছিলাম, এটা অনেক আগের কাহিনী, 10 বছরের আগের হতে পারে। তখন আমার ছিটে আমার গা পুড়ে গেছিলো। তাই আমি ভিডিওতে সব সময় বলি যে ব্ল্যান্ডার করার সময় কোনো গরম জিনিস সেটা অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর ব্ল্যান্ড করতে হবে, যেন আমার মতো ভুল আর কেউ না করে। আচ্ছা যাই হোক, দেখেন এখানে সিল্কি হয়ে গেছে এটা, কিন্তু আমার বাটির জন্য মন খারাপ হচ্ছে। ক্লিয়ার করা হয়েছে তো হয়েছেই। এই যে কি সুন্দর হয়েছে না? একবার এরকম গরম ইয়েতে আমি আমার স্প্যাচুলাটা পরেছিলাম, পরে আমার নতুন স্প্যাচুলা কিনতে হয়েছে। আমার এখানে চকলেটের গানাশ রেডি হয়ে গিয়েছে। কতগুলো চকলেট ছিল।